সুপ্রভাত সকলকে। আরও একটা বৃষ্টি ভেজা সকালে সকলকে সুপ্রভাত। আজ 5ই জুলাই 2026 রবিবার বেরিয়ে পড়েছিলাম আমাদের খুব প্রিয় এক বান্ধবীর বাড়িতে। আমাদের গেট টুগেদার ছিল। সেখানে সুদূর দুর্গাপুর থেকে সঞ্জয়ের আসার কথা, কলকাতা থেকে আসবে মনোজ, আর আমার এখান থেকে অর্ণব অলরেডি পৌঁছে গেছে। আমি একটু নানান কারণে দেরি করেই পৌঁছাচ্ছি একাকী। এখন আমি বিশালপাড়া স্টেশন ছাড়াচ্ছি, এরপরেই বিরাটি আসছে। নেমে আমি সেখান থেকে একটা রিক্সা নেব, নিলেই আমি মিঠুর বাড়িতে পৌঁছে যাব। নেমে গেছি। এখানে আমি নেমে একটা রিক্সা নিয়ে নিয়েছি, ই রিক্সা। এটার ভাড়া পড়লো 15 টাকা। আমাকে একটুখানি দূর, বেশি দূরে নয়। তো যেহেতু বৃষ্টি হচ্ছে সে কারণেই কিন্তু আমি একটা রিক্সাকে নিয়ে নিলাম। এই রিক্সা করেই আমি একটুখানি গেলেই কিন্তু এখানে মিঠুর বাড়ি। তো আজকে পুরো বৃষ্টি ভেজা দিন, একটা রবিবার। মিঠুর বাড়িতে আমরা গেট টুগেদার করছি আমাদের 1994-এর মাধ্যমিক ব্যাচের বন্ধুরা। তো মিঠুর হাজব্যান্ড এবং মিঠু খুব উৎসাহী এই ব্যাপারে। ওরা খুব আনন্দ পেয়েছে আমরা যাচ্ছি বলে। তো দেখা যাক মিঠুর বাড়িতে আজকে আমরা কেমন কি মজা করি। এই তো রিক্সাতে আমি বসে আছি, আর বৃষ্টি ভেজা একটা দিন। আর একটুখানি গেলেই কিন্তু মিঠুর বাড়ি। তো খুব আনন্দ হচ্ছে, সবার সাথে দেখা হবে। বলতে বলতে চলে এসেছি এখানে। আমরা সবাই মিলে কিন্তু আড্ডা দিচ্ছি, বসে নানান রকম আলোচনা, পুরনো দিনের কথা, স্মৃতিচারণ সব কিছু ছিল। গান বাজনা ছিল, আর ছিল এলাহি খাওয়া দাওয়া। সে খাওয়া দাওয়া আনলিমিটেড খাওয়া দাওয়া। হাই পিয়াল, এসব ব্লগের মধ্যে চলে আসে। পিয়ালের আগমন। এখানে রয়েছে আমাদের আর্মি, ইন্ডিয়ান আর্মি মনোজ, রয়েছে অর্ণব, রয়েছে আমাদের একদম চিফ ইঞ্জিনিয়ার সঞ্জয়, আর রয়েছে আমি। এই আজকে 5 বন্ধু আমরা চলে এসেছি মিঠুর বাড়িতে। এটা বিরাটিতে। আকাশে কিন্তু মেঘের ঘনঘটা, প্রচণ্ড মেঘ রয়েছে। তো সারাদিনই বৃষ্টি হচ্ছে, তার মধ্যে দিয়ে কিন্তু আমরা এখানে আজকে মিঠুর বাড়িতে এসেছি। খুব মজা হয়েছে। এবং খাবার দাবারের বিষয়টা আমরা বলছি, কি আমরা আজকে খাওয়া দাওয়া করলাম আর কেমন কি টেস্ট হয়েছে একে একে সবাই বলবে। হ্যাঁ, উপলক্ষ তো ছেলে অ্যাব্রোড যাবে হায়ার এডুকেশনের জন্য। সেটা ছাড়াও আমাদের এরকম মিট আমরা করেই থাকি। তো এরপরে আমরা সঞ্জয়ের বাড়িতে হানা দেবো, দেখি সঞ্জয় কত রকমের পদ রান্না করে খাওয়ায়। ঠিক আছে, তো না হোটেলে খাওয়াবে না রান্না করে খাওয়াবে, সেটা দেখো। তা তুই সবার আগে তুই বল যে আজকের এখানকার কি ফিলিংস, সকাল থেকে কি খাওয়া দাওয়া করলি, কেমন রান্না বান্না হয়েছে সেগুলো। আমরা শারীরিক স্বাস্থ্যের জন্য চেষ্টা করি, ওখানেও আমরা অনেক সময় অলস থাকি, কিন্তু মনোজ আমার বন্ধু ও বললো যে স্বাস্থ্য কিন্তু শুধু শরীরগত নয়, মনোগতও বটে। শরীর স্বাস্থ্যের সাথে মনের স্বাস্থ্যেরও দরকার। তারপরে তো আধ্যাত্মিক স্বাস্থ্যের কথা একটু মনোজ বলবে। বল আধ্যাত্মিক স্বাস্থ্য বল। আমার উপর ট্রান্সফার করে দিল। বল। আধ্যাত্মিকতা কিছুই না, আধ্যাত্মিক স্বাস্থ্যের কথা বলেছে, মানে স্বাস্থ্য রিলেটেড। স্বাস্থ্য মানে কিছু না, এটা হচ্ছে খাও দাও নাচো বাচ্চো শুধু বাচ্চো। लाइफটাকে बैलेंस रखो। और आनंद में रहने के लिए आपको खुद को बैलेंस रहना बहुत ज़रूरी है। हम सुख दुखे মধ্যে থাকি, কিন্তু অ্যাকচুয়ালি আনন্দ হচ্ছে আত্মানন্দ, যেটা অনলি আত্মাই দেয়। তা আত্মানন্দ পেতে গেলে কী করতে হয়? আমাদের নিজের মধ্যে যতক্ষণ আমরা নিজের মধ্যে না থাকবো, ততক্ষণ আমরা ব্যালেন্স থাকতে পারবো না, কি আমরা আত্মানন্দ পাবো। আমরা চেষ্টা করি সবসময় মেন্টাল, ফিজিক্যালের সঙ্গে সঙ্গে মেন্টাল হেলথটা আমাদের ঠিক থাকুক। আমরা চাই সবাই মিলে মেডিটেট করি, নিজেকে জানি। যখন আমরা নিজেকে জানবো, তখন নিজের মধ্যে নিজের প্রবলেমস, নিজের প্লেক্সেসের মধ্যে কী প্রবলেম আছে সেটা আমরা বুঝতে পারবো। দ্যাটস অল। একদম।
হ্যাঁ, আমরা তো জানি যে 3 রকমের হেলথ যেটা দেখা গেছে, একটা তো ফিজিক্যাল হেলথ, দেন আছে মেন্টাল হেলথ এবং সোশ্যাল হেলথ। আমরা যে আজকে এখানে এসেছি এটা কিছুটা সোশ্যাল হেলথ বলা যেতে পারে, যে আমরা অনেকটা সময় কাটাচ্ছি মিঠুর সাথে। তো আমরা 94-এর মাধ্যমিক ব্যাচ, তো এখানে 5 জন আছি। এখানে পিয়াল রয়েছে। পিয়াল যদিও ওর ইছাপুরে বাড়ি, কিন্তু টোটাল ওর শিক্ষা জীবন চারঘাট থেকেই ওর কেটেছে। তো পিয়ালের সাথে আমাদের একদম চাইল্ডহুড থেকে শুরু করে একদম 1994 মাধ্যমিক পর্যন্ত আমরা একসাথে এনজয় করেছি। পিয়ালের সেই ছোটোবেলায় সকাল হলে হাড়ুর দোকানের মুড়ি কিনে নিয়ে আসা, সেটা আমার আজও মনে পড়ে। পিয়াল কিছু বল। পিয়ালের একটাই মন্ত্র, খাও দাও হ্যাঁ, বাঁচো, নাচো শুধু নাচো। আচ্ছা আচ্ছা, খাওয়া দাওয়া মানে আমাকে শুধু সবাই এনজয় মিলে করো, জোর করে সব খাইয়ে কোনো দিয়েছে। স্ট্রেস রেখো না। এটা একটা হেলথ, এটা একটা সুপার হেলথ। মেনুটা বল, মেনুটা বেশ বড় বড় চিংড়ি মাছ দিয়ে মোচা ছিল। তার আগে মোচা না ইঁচড়? আচ্ছা, শুরুতে আসলো কোল্ড ড্রিঙ্কস হ্যাঁ, আর কোল্ড ওয়াটার, আচ্ছা। তারপর হলো দই বড়া, হ্যাঁ। এরকম এরকম সাইজের দই বড়া খেয়েছিস? নিজে, হ্যাঁ, হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে। দই বড়া দুটো এরকম এরকম সাইজের নিজের হাতে বানানো। হাতে বানানো। তারপরে না যত জোরাজুরি করছে, একটু খেতে হবে অল্প করে, আমি একটু ভাত নিলাম, বেগুন সুন্দরী ছিল। আচ্ছা, আচ্ছা, আর এরকম এরকম চিংড়ি মাছ দিয়ে না এটা শাক টাইপের কিছু একটা, এরকম কি এটা? মোচা। মোচা ওটা, আচ্ছা। চিংড়ি দিয়ে মোচা। ও। তুমি খাওয়াইনি তো, জানি না। তুমি তো সব ইগনোর করেছো। আচ্ছা, মোচার পরে আসলো হচ্ছে চিলি চিকেন, ও ইলিশ মাছ। হ্যাঁ, ইলিশ মাছ। এরকম বড় বড় বড়। ও ডাল ছিল, ভুলে গেছি। ওই এত ডাল, রকম হ্যাঁ, খেয়েছি, সুপার মনেই ডাল, নেই। ধনেপাতা দিয়ে মনে হয়, সুপার ডাল, ধনেপাতা দিয়ে। ধনেপাতা না, টমেটো ছিল। টমেটো ছিল, টমেটো লঙ্কাটাকে ছিল। চিড়ে চিড়ে দিয়ে ডালটা করেছিল। হ্যাঁ হ্যাঁ, বেশ দারুণ করেছিল ডালটা। আচ্ছা, ওটা তো খেলাম। তারপরে আসলো এরকম বড় ইলিশ মাছের পেটি, বেশ পেটিটাই অত বড়। হ্যাঁ তেল দিয়ে বেশ ইলিশ ভাপা, হ্যাঁ, সর্ষে ভাপা, সর্ষে দিয়ে। খেলাম, ভালো, বেশ ভালোই লাগলো। বর্ষার শুরুতে ইলিশ একটা গন্ধ, একটা মোমো করে, তারপর যাক খুব ভালো। তারপরে চিলি চিকেন, চিলি চিকেন। বড় বড় চিলি চিকেন, পুরো সেই শেরি পাঞ্জাবের মতন টেস্ট। হ্যাঁ, চিলি চিকেন খেলাম ওটা। তারপরে আসলো মটন কষা। মটন কষা, তারপরে এগুলো আমরা খাইনি, বলছিল আরো 4 রকম আছে, আরো ওটা স্টপ করে দিয়েছি। একটু ঝাল লাগছিল বলে অল্প একটু চাটনি খেয়েছি। চাটনি খাওয়া হয়েছে। এখন এরপরে দই ছিল, মিষ্টি ছিল, আরো কিছু ঠিক আছে, আর কোল্ড ড্রিঙ্কস তো অল টাইম চলছে। ওদিকে আর আমরা নেই, আমরা ছাদ বাগানে এসে গেছি। এখন আমরা ছাদ বাগানে এসে গেছি। এবার হচ্ছে অর্ণবের ভালো। অর্ণবের কি ফিলিংস বলো? ফিলিংস বলতে ওর যেটা বললো, আমরা প্রথমে সকালে এসেছি, আমরা 3 জন, মনোজ, আমি, সঞ্জয়। প্রথমে ঢুকলাম, আমরা সহজেই চলে এসেছিলাম আমাদের মানে গন্তব্যে, কিন্তু মিঠুর বর নাকি রাস্তার সামনে, মানে হাজব্যান্ড আর কি, সামনে দাঁড়িয়ে ছিল। এবার সেটা আমরা খেয়াল করিনি, উনিও খেয়াল করিনি, আবার ব্যাকে গেছি আমরা। আচ্ছা, ব্যাকে গিয়ে ওনাকে আবার ডেকে নিয়ে আসলাম। মানে আসতে একটুখানি সমস্যা হয়েছে। হ্যাঁ, সমস্যা কিছুই না, আমরা চলে এসেছি, কিন্তু মিস্টেক হয়ে গেছে, উনি দেখতে পাননি। যাই হোক, এলাম। যাই হোক, এখানে আসার পর কি সাথে সাথে একদম ফিলিংস হয়েছে সেটা বলো। এখানে আসার পর প্রথম মিঠুর বাড়িতে ফার্স্ট টাইম আমরা এলাম। ফার্স্ট টাইম এলাম, ওখানে কাকিমাও রয়েছেন, মানে আপ্যায়ন তো সেই লেভেলের, সেই লেভেলের, মানে 5 স্টার 6 স্টার 7 স্টার ছাড়িয়ে যাবে, একদম সেই লেভেলের আপ্যায়ন। ওখানে আপ্যায়ন থাকে, আন্তরিকতা থাকে না, এখানে আন্তরিকতাটাও সঙ্গে একদম, মানে স্যারের বউ ছিলেন, মানে আমাদের স্যারের বউ, ওনার মিঠুর মা, ও উনিও আছেন, ওনার সঙ্গে কথা হয়েছে অনেকক্ষণ। আচ্ছা উনি আচ্ছা তো আমাকে চেনেনি ভালো মতো, সবার সঙ্গে, মনোজের সঙ্গে একটু পরিচয় করে দেওয়া হলো, উনিও ছিলেন। তারপর প্রথমে তো খাওয়া দাওয়া সব কিছুই হলো, বিভিন্ন আইটেম, মানে সব খেয়ে পারা যায় না, সব খেয়েও পারিনি। ছেলের সঙ্গে যাই হোক, ছেলের সঙ্গে অনেক কথা হলো, ছেলের সঙ্গে আলোচনা হলো কিভাবে থাকবে, ও বাইরে যাচ্ছে, ওকে আরো একটা আমরা এরপরে একটা মোমেন্টও দিয়ে ওকে দেয়া হয়েছে কি? সংবর্ধনা না দেয়া সবাই মিলে হবে, দেবো, মোমেন্টও দিয়ে একটা সংবর্ধনা দেবো, এই চিন্তা ভাবনা আছে, এবং করবো সেটা একটু পরেই। যাই হোক, খুব এনজয় করলাম সারাদিনটা দারুণ কাটলো। ওকে, ভেরি গুড। আর আমাদের নেক্সট কি প্ল্যানিং সেটা? এরপরে তো মনোজের আমাদের রিটায়ারমেন্ট রয়েছে। অগস্ট মাসে আমরা মনোজের কাহিনী তো একটু বলা দরকার। মনোজ তো পুরো আমাদের থেকে আউট হয়ে গেছিলো সেই মাধ্যমিকের সময় লাস্ট দেখা, তারপর ও পুরো আউট ছিল, মানে ও পুরো পিকচারে ছিল না। যেহেতু ডিফেন্স লাইনে ছিল, সেই জন্য সোশ্যাল মিডিয়াতে ওর খুঁজে পাওয়া যায়নি। 2024-এর 15 আগস্ট পিয়াল, এই যে পিয়াল, পিয়াল ওকে আবিষ্কার করে, মা বাবার কাছ থেকে ওর নাম্বার পায়, নাম্বার তারপরে পায়। আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা, যেহেতু ও জানতো গোবরডাঙ্গায় থাকে বা কিছু, কারণ মনোজের কোনো ট্রেস পাওয়া যেত। আমি বহুবার খুঁজেছি যে মনোজ ছিল, মনোজ কোথায়, ঠিক আছে, তো সেটা মনোজ আসার পর আমাদের গ্রুপ চাঙ্গা হয়ে গেছে। চাঙ্গা হয়ে গেছে।
তো এই জন্য এরপরে নেক্সট আমরা মনোজের বাড়িতে যাব ফোর্ট উইলিয়ামে, ওখানে ফ্যামিলি সহ সবাই যাব। ওখানে না দুপুরে ফোর্ট উইলিয়ামে কি বিরিয়ানি জোগাড় অতটা করে রেখেছে। কমফোর্ট ও অত হবে না যেটা নিজের বাড়িতে কমফোর্ট। না 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 ওখানে জাস্ট ফোর্ট উইলিয়ামে লাঞ্চ হবে, হওয়ার পরে বিকেল বেলায় আমরা প্রিন্সেপ ঘাটে গিয়ে ক্রুজ নেব। আমাদের বেশি চেষ্টা গঙ্গার করতে নদীতে। হবে আউটিং গ্যাদার করার, যে আমরা কোনো একটা হোটেল গেলাম, সেখানে খাওয়া দাওয়া না, করলাম, ওরা এনজয় বিকেলে। করলাম, ঘুরলাম, কারণ বাড়িতে সবার সব রকম না, ওর পরিস্থিতি guest house ঠিক আছে, থাকে না। কারণ হোটেল আমি guest house আজকে আছে। যেটা মিটু করেছে সেটা একটা হিউজ প্রেশার, মানে নিজে বাজার করা, দেন সেটাকে প্রিপারেট করে একা সব কিছু, তো সেটা খুবই কষ্টসাধ্য ব্যাপার। অনেক আইটেম। তো এটা সবার পক্ষে যে এটা ধকল নেওয়া সম্ভব হবে না, ও সেটা না। পার্সেলই হবে। এবার ধরো আমরা যদি কোনো সেম বান্ধবীর বাড়িতে যাই, সে যতটা ইন্টারেস্ট নিয়ে জিনিসটা করবে, সিমিলারলি কোনো বন্ধুর বাড়িতে গেলে সে তার মিসেস সেটা ততটা না 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 রিলায়েবল নাও হতে পারে। না না, ও বলেছে ঠিক আছে? না না ওটা তো বলেছে, সেটা- ওটা মেন নয়, ওটা ইনিশিয়েট হবে। তারপরে আমরা সন্ধ্যার সময় গঙ্গা, হ্যাঁ, আমাদের টার্গেট থাকবে আমরা কোনো একটা লোকেশানে যাব, সেখানে আমরা হোটেল ভাড়া করে থাকবো, দেন সেখান থেকে এনজয়। হ্যাঁ, জব্বলপুর হবে, এটা নেক্সট আমাদের ট্যুর রয়েছে। তো যারা আসতে পারোনি আমাদের ব্যাচের, তো তাদের জন্য আমরা জানিয়ে দিচ্ছি যে আমাদের নেক্সট ট্যুর জব্বলপুর, ঠিক আছে? মেন্টালি এবং ফিজিক্যালি সব কিছু প্রিপারেশন রাখতে হবে। তো দেখা যাক, আর টিকিট হবে আমাদের নভেম্বরে, তো জার্নি তার 2 মাস আগে টিকিট হবে, ঠিক আছে? অক্টোবরের নাগাদ টিকিট হবে। হুম হুম হুম, যাওয়ার চেষ্টা করো, 3 দিন ছুটি নিলে হয়ে যাবে। একদম একদম 3 দিনের ছুটিতে আমরা জব্বলপুর যাব। আমরা রয়েছি বিরাটিতে, এদের বাড়িটা সুন্দর করে রং করা, আউটসাইড ইনসাইড, মানে যেখানেই তাকাবেন সেখানেই কিন্তু একটা অপূর্ব সুন্দরতা এখানে কাজ করছে, ভেড়াঘাট নেই, ঠিক ভেড়াঘাট আছে? নিয়ে কিছু বলবে। হ্যাঁ, জীবন্ত গাছের ছোঁয়া। টপে 22 তলার উপরে ওখানে গিয়ে ডিং চলছে। চায়নাতে চায়নাতে আরে আমাদের এখানে এখানে কোথায়? 22 তলার উপরে, ও চায়নাতেও রয়েছে 22 তলার উপরে রূপটপ। আমাদের এখানে কোন জায়গায়? এইখানে ওই যে নতুন যেটা হয়েছে ওটা সবচেয়ে হাই। হ্যাঁ এই টাটা জিন্দার আসলে পাশে 842। এখানে রয়েছে একটা সুন্দর বসার জায়গা, এটুকু বলছি না। আর এখান থেকে কিন্তু একদম টপে সিঁড়িতে উপরে উঠা যাবে ছাদে। ওইখানটা কিন্তু ছাদ বাগান রয়েছে, এখানেও রয়েছে সুন্দর করে ডেকোরেটেড করা, সমস্ত রং করা এবং গাছের অরিজিনাল গাছ দিয়ে সব সাজানো। এখানে দেখুন কত গাছ এখানে রয়েছে এবং সুন্দর করে প্রত্যেকটা কিন্তু মেনটেন করা হয়, ওয়েল মেনটেন। বৃষ্টিতে একটু কম, ছাদটা খুবই সুন্দর, খুব সুন্দর ছাদ। তো বৃষ্টিতে একটু কম। এই মুহূর্তে আমাদের গ্রুপ আলোচনা চলছে মিঠুর সাথে। এখানে আমরা ছাদের মাথাতে আলোচনা করছি বিভিন্ন বিষয় নিয়ে। তো আজকে ওর খুব কষ্ট গেছে, বাজারঘাট করে আমাদের প্রচুর রকম রান্নাবান্না করে খাইয়েছে। আমরা খেয়ে ক্লান্ত আর ও রান্না করে ক্লান্ত। দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ, আর এটা একটা ওয়েল মেনটেন ছাদ, সুন্দর ওয়েল প্ল্যানিং। হ্যাঁ, দিল্লিতে সেই আসার সময় ওই তো যেবার সেই আসলো আমরা উষা না, উষা হচ্ছে আরেকটা মেয়ে। তোর গলায় এই গান রিকোয়েস্টের গান চলছে এই মুহূর্তে। হ্যাঁ, সেই মজা করছি আজকে। হ্যাঁ, মিঠুর বাড়িতে আমরা আজকে এখানে শ্রোতা সব। আষাঢ় মাস হলেও শ্রাবণের ওয়েদার। सुलगे सुलगे जाए मन जिया जिस मौसम में लगी कैसी ये लगन ये सावन सुलगे सुलगे जाए मन भिगिया जिस लगी कैसी ये लगन এই আমার বড়টা মিস করছে বাহ বাহ বাহ, দারুণ ফাটাফাটি। না এলে এগুলো পাবেন না, না এলে পুরো মিস, ঠিক আছে? जब घुंघरू सी बजती है बूंदे और माँ हमारे पल के न मूंदे जब घुंघरू सी बजती है बूंदे और माँ हमारे पल के न मूंदे
कैसे देखे सपने लगन सुलग सुलग जाए आज इस मौसम में लगे कैसी ये अगन সেই মজা সেই মজা महफिल में कैसे कह दे किसी से दिल बंद रहा है किसी अजनबी से महफिल में कैसे कह दे किसी से दिल बंद रहा है আমাকে দে তুই নাচ কর अजनबी से हाय करे अब क्या जतन सुलग सुलग जाए मन भीगे आज इस मौसम में लगी कैसी ये अगन रिमझिम गिरे सावन অর্ণব যা सुलग सुलग जाए मन भीगे आज इस मौसम में लगी कैसी ये अगन रिमझिम गिरे सावन দারুন 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 খুঁজে পেতে পেতে সময় আমরা আজকে মিঠুর বাড়িতে এসেছি। তো মিঠু সম্পর্কে আগে বলে নিই, ও হচ্ছে আমাদের মাধ্যমিক ব্যাচের, আমরা সব একসাথে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি 1994। আজকে ওর বাড়িতে আমরা মিট করেছি। তো এখানে রয়েছে পিয়াল, সঞ্জয়, মনোজ এবং অর্ণব এবং আমি রয়েছে, আমি বিশ্বজিৎ। তো এখানে মিঠু আমাদের এতই সময় আমরা স্পেন্ড করেছি। এখন মিঠুর ছেলে বিদেশ যাবে, আমেরিকা যাবে পিএইচডি পারপাসে। তো তাকে আমরা শুভকামনা জানাচ্ছি আমাদের এই ব্যাচের তরফ থেকে। সেই উদ্দেশ্যেই সঞ্জয়ের তরফ থেকে যে বই এবং মোমেন্টো নিয়ে এসে সেটা আমরা দেব। আমাদের আশীর্বাদ ও আরও অনেক বড় হোক, আরও অনেক ভালো জায়গায় ও জীবন এস্টাবলিশড হোক, সেটা আমাদের সবার শুভকামনা রয়েছে। যারা আসতে পারেনি তাদের তরফ থেকেও সেই শুভকামনা আমরা জানাচ্ছি। চলো সঞ্জয়। হ্যাঁ তুই পড়ে দে সঞ্জয়, তুমি ওর পাশে যাও। আচ্ছা ঠিক আছে। ও বিদেশ যাত্রায় যাবে, তো তার জন্য একটা বই আমাদের তরফ থেকে। বইটার নাম হচ্ছে মানুষ নিজের ভাগ্য নিজেই গড়ে। তারপরে একটা মোমেন্টো আছে, মোমেন্টোটা দিদা দেবে না, আমাদের আবেদন। হ্যাঁ, এবং এই হাতের লেখাটা রামপদ স্যারের হাতের লেখার স্টাইল, ওইটা দেওয়া হচ্ছে ওকে। মেমেন্টোটা দেখায় ফটোতে। হ্যাঁ হ্যাঁ, এটা চারঘাট মিলন মন্দির বিদ্যাপীঠ 1994 সাল মাধ্যমিক ব্যাচ, স্টিল ফটো তো নস্টালজিক নেটওয়ার্কের হ্যাঁ তরফ থেকে দেওয়া হচ্ছে। এইভাবে না, এইভাবে না, এইভাবে না, এইভাবে। শুভ বিদেশ যাত্রা সৌম্যজিৎ মণ্ডলকে পাশ্চাত্যে উচ্চ শিক্ষার্জনের জন্য অতলান্তিক মহাসাগর পেরিয়ে আমেরিকাতে যাওয়ার সুযোগ তুমি পেয়েছো। তোমার এই বিদেশ যাত্রা সুস্থ ও নিরাপদ হওয়ার জন্য তোমাকে আমাদের সকলের তরফ থেকে স্নেহ, ভালোবাসা ও আশীর্বাদ পাথেয় দিলাম। বিদেশ বিভুঁয়ে সফল মনোরথে তোমার পথ চলার শক্তি অটুট যেন থাকে। উচ্চশিক্ষা শেষে দেশে ফিরে মা বাবার সাথে দেশের দশের মুখ উজ্জ্বল করবে, এই আমাদের আকাঙ্ক্ষা। সীতাকান্তান্তে তোমার মায়ের স্কুল বন্ধু বান্ধবীরা। আজ 5ই জুলাই 2026 রবিবার। আর এটা চারঘাট মিলন মন্দির বিদ্যাপীঠ 1994 মাধ্যমিক ব্যাচের তরফ থেকে, যে নস্টালজিক গ্রুপ আছে, নস্টালজিক নেটওয়ার্কিং গ্রুপ আছে, তাদের তরফ থেকে দেওয়া হচ্ছে।
এটা মাথায় রাখবেন, রক্ষা কবচ। বই সবাই দাঁড়া। হ্যাঁ, বিশ্বজিৎ ফটো তুলছিল এতক্ষণ। আসলে ক্যামেরার পিছনে যে থাকে না তাকে কেউ ভাবে না, কিন্তু বিশ্বজিৎ কিন্তু আমাদের এই গ্রুপের একটা বড় পিলার। তো যাই হোক, ঠিক আছে। না না, আমি ছিলাম এই যে আমি ছিলাম মিঠুর বাবা। মিঠুর বাবা তো মানে হাতের লেখা এখানে আছে। এটা হচ্ছে সৌম্যজিতের বাবা, সৌম্যজিতের মা, আমাদের ব্যাচের বন্ধু বান্ধবীরা। কাকিমা আছেন? হ্যাঁ, আসুন। আজ মাস্টারমশাই মানে আমাদের যে ওর দাদু মিঠুর বাবা, তিনি যেখানে থাকুন অন্তত আনন্দ পাবেন যে এরকম একটা ব্যাপার হচ্ছে। ঠিক আছে, খুব ভালো। এবার স্ক্রিন ফটো, ভিডিওটা অফ করে মানে ফটো অপশন আছে পাশে। লালে লিখবো। লালে না, লাল চাপতে লাগে, ফটোতে লাল লাগে না, পাশেই ফটো অপশন আছে। ভিডিও অপশন আছে, সাইডে ফটো আছে একটা। দে আমি তুলছি, আগে আমি তুলে নিই তারপরে দাঁড়া। कम से कम একটা লিচু আছে। বিকালে চায়ের পর্ব চলছে। 8-10 কুইন্টাল লিচু। এটাই আমাদের আজকের এন্ডিং পয়েন্ট, চা। লিচু আছে মাহাত থেকে। এখানে রয়েছে দুধ চা, এখন সব লিকার চা। এটা কি দুধ চা? লিচু মাহাত থেকে লাভ মাত্র। লিকার চা চিনি ছাড়া সব। এটা লিকার চা চিনি ছাড়া। ও খাবে না, ও বেলা করে খেয়েছে। ও ক্যারাভেনে যায় তো, ওর গাড়িটাকে ক্যারাভেন বানিয়ে দিয়েছে, মানে নিয়ে গেল, ক্যাম্পিং শুরু করে দিল। বাচ্চা বিদায় পর্ব, আমরা টাটা করে দিলাম মিঠুকে। টাটা। দাদা আমাদের সাথে যাচ্ছে ছাতা মাথায় দিয়ে। আমরা এবার বেরিয়ে পড়লাম, দিনের শেষ। আরে আয় ছাতা পড়ছে তো। প্রচুর আনন্দ মজা আমরা করেছি আজকের দিনটা। তো এটা তো ভিডিও আকারে লাইফ টাইম থেকে যাবে। চলো। ড্রাইভার যেন না হয়। এরপরে সিনেমার পর্দার নায়িকা অনেক দেখছি বাবা, কিন্তু ওইদিকে গাড়ি নিয়ে এলে গাড়ি কোথায় রাখা যায়? গাড়ি ওই যে মুখটা